হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আজকে চলে আসছি আপনাদের সাথে একটা ব্যাপারে আলোচনা করার জন্য, আলোচনা না ঠিক আপনাদেরকে সতর্ক করার জন্যে যে আমরা তো সবাই কম বেশি রেস্টুরেন্টে খেয়ে থাকি এবং রেস্টুরেন্টের খাবার আমরা খুবই পছন্দ করি, প্লাস আমাদের বাচ্চারা তো অবশ্যই ওরা পছন্দ করে। বাচ্চাদেরকে খুশি করার জন্যে, আনন্দ দেওয়ার জন্য আমরা প্রায় বাহিরে যাই, সবাই মোটামুটি বিভিন্ন রেস্টুরেন্টে বাচ্চাদেরকে খাওয়ায়। আবার এরকম হয়, নতুন কোনো রেস্টুরেন্ট যদি খোলা হয় বা উদ্বোধন হচ্ছে কিংবা নতুন কোনো রেস্টুরেন্ট কোনো জায়গায় হচ্ছে, আমরা কি করি সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাই খাওয়ানোর জন্য এবং নিজেরাও যাই খেতে। আমার বাসায় আমরা চারজনেই রেস্টুরেন্টের খাবার লাইক করি, আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা এনজয় করি বাইরের খাবারগুলি। প্লাস হচ্ছে আমরা যারা গৃহিণী, কিচেন থেকে ছুটি যদি আমরা নিতে চাই, মাঝে মধ্যে ইচ্ছে করে যে আমরা কিচেন থেকে ছুটি নিয়ে একটু রিল্যাক্স করি, তখনও কিন্তু আমরা বাইরের খাবারটা অর্ডার করে নিয়ে আসি কিংবা বাইরে গিয়ে খাই। কিন্তু বাহিরে আমরা কি খাবার খাচ্ছি, আমাদেরকে ওনারা কি খাবার খাওয়াচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট, সেটা কি আমরা জানি? বর্তমানে অবশ্য অনেকে, আমার মনে হয় এই ডিজিটাল যুগে এসে অনেকেই জানেন যে বাংলাদেশে রেস্টুরেন্টে কী ধরনের খাবার তৈরি হয়, সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত। আর স্বাস্থ্যসম্মত হচ্ছে এক ধরনের ব্যাপার, আর আমি আজকে যেটা বলবো সেটা অন্য ধরনের ব্যাপার। মানে বাংলাদেশের রেস্টুরেন্টগুলিতে আমাদেরকে যে কী ধরনের খাবার খাওয়ায়, আমি আপনাদেরকে একটা ইনফরমেশান দেই। এটা অনেকেই অবশ্যই জানেন আমার বিশ্বাস, কারণ আমি দেখেছি কয়েকজনের সাথে কথা বলার পরে দেখলাম যে অনেকেই জানে, তারপরেও সবাই রেস্টুরেন্টের খাবার খায়। তো আজকে আমি আপনাদেরকে একটি ইনফরমেশান দিচ্ছি। খাওয়ার আগে জেনে নেন যে কোন আইটেমগুলি অ্যাভয়েড করবেন রেস্টুরেন্টে এবং কোন আইটেমগুলি আপনারা খাবেন। তো আমি আপনাদেরকে বলছি এবং রিকোয়েস্ট করছি, আপনারা চিকেন জাতীয় যে আইটেমগুলি আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকি, 5 স্টার বলেন, 3 স্টার বলেন, নর্মাল রেস্টুরেন্ট বলেন, এগুলি আপনারা অ্যাভয়েড করবেন। গভীর রাতে ঢাকা শহরের রেস্টুরেন্টগুলিতে কি হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। বেশিরভাগ রেস্টুরেন্টে যে বিভিন্ন ফার্মে যে মুরগিগুলি মারা যায়, ব্রয়লার মুরগি কিন্তু একটুতেই মারা যায়, ওরা একদমই সফট, একদম নরম ব্রয়লার মুরগিগুলি। তো রাতের অন্ধকারে বিভিন্ন ফার্মের মালিকরা সেই মরা মুরগিগুলি বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেয়। আর আমি এতদিন শুধু শুনে আসছি যে মরা মুরগি সেল দেয়, আজকে আমি প্রমাণ পেয়েছি বিদায় হচ্ছে আমি আপনাদের সামনে চলে আসলাম ভিডিওটা নিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্যে। কারণ আমি একা কেন সতর্ক হব, আমার পাশাপাশি আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, মানে আমার আশেপাশে যারা রয়েছেন সবাই তো আমাদের শুভাকাঙ্ক্ষী, আমরা সবাই একে অপরের আত্মীয়, একে অপরের শুভাকাঙ্ক্ষী, একে অপরের ভালো চাই। তো সেজন্য আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি এবং আমি যে প্রমাণটা পেয়েছি সেটা আপনাদেরকে বলি। আমি রেস্টুরেন্টের নামটা আপনাদেরকে বলছি না, কারণ রেস্টুরেন্টটা এত বেশি জনপ্রিয় বাংলাদেশে, সবাই এই রেস্টুরেন্টটা এক নামে চেনেন, সেজন্য আমি রেস্টুরেন্টের নামটা এখন বলতে চাচ্ছি না। আর আমি একটা রেস্টুরেন্টের নাম বলবো কেন, আমি তো হচ্ছে একটা রেস্টুরেন্টের প্রমাণ পেয়েছি, এরকম লক্ষ লক্ষ রেস্টুরেন্টে কিন্তু হচ্ছে। তো একটা রেস্টুরেন্ট দিয়ে নাম বললে তো কিছুই হচ্ছে না। কিংবা আমি যদি এখন ম্যাজিস্ট্রেট কল করে যদি বলি যে এই রেস্টুরেন্টে মরা মুরগি বিক্রি হয়, মরা মুরগির আইটেম দিয়ে এটা সেটা তৈরি করে খাওয়াচ্ছে, তো একটাকে হয়তো বা জরিমানা করলো, মামলা দিল, কিন্তু আরও তো আদার্স যে লক্ষ লক্ষ রেস্টুরেন্টে হচ্ছে সেটা কিন্তু ধরতে পারছে না, কারণ প্রমাণ নেই। সবাই প্রমাণ চায়, আর আমি প্রমাণ ছাড়া তো কিছুই করতে পারবো না। তো ওই রেস্টুরেন্টের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি। ওই রেস্টুরেন্টে আমার এক রিলেটিভ জব করতেন। রিলেটিভ মানে কি, একেবারে কাছের একজন রিলেটিভ জব করতেন। তো ও যখন ওইটাতে জব নেয় তখন দেখে যে রাতের পরে, রাতের অন্ধকারে সব যখন চারপাশ নীরব নিস্তব্ধ হয়ে যায়, সবাই ঘুমে আচ্ছন্ন, তখন হচ্ছে পিকআপ ভরে
মুরগি আসে, বুঝছেন? সেই মুরগিগুলি সব মরা মুরগি পিক আপ থেকে নামানো হচ্ছে। তো ওর ছিল নাইট ডিউটি, ওর জবটাই ছিল এরকম নাইট ডিউটি। মরা মুরগি দিয়ে কী হবে, এত মরা মুরগি কেন আসছে? দেখা যাচ্ছে ওই মরা মুরগিগুলি ভিতরে নিয়ে কিচেনে নিয়ে সেইগুলিকে ছিলে কেটে যে গ্রিল করে খাচ্ছে। আমরা যে মানে আস্ত মুরগি গ্রিল খাচ্ছি বিভিন্ন রেস্টুরেন্ট, উফ কি মজা, কি মুখরোচক খাবার সেটা যে খাচ্ছি, সেটা কিন্তু মরা মুরগি দিয়ে তৈরি হচ্ছে। ওই রেস্টুরেন্টে যত পরিমাণ গ্রিল হচ্ছে প্রত্যেকটা মুরগি হচ্ছে মরা মুরগি। প্লাস হচ্ছে চিকেন ফ্রাই, সেটাও মরা মুরগি। চিকেন কারি, সেটাও মরা মুরগি। কারির মধ্যে কিছু কিছু জ্যান্ত মুরগিও দিচ্ছে, বাট যেগুলো আস্ত গ্রিল হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মরা মুরগি। মৃত মুরগিগুলিকে নিয়ে এসে তারা হচ্ছে প্রসেসিং করে একদম ম্যারিনেশন করে রেখে দেয়। তারপর সকাল থেকে শুরু হয়ে যায় গ্রিলিং সিস্টেম। গ্রিল হচ্ছে, কাস্টমার আসছে, তাদেরকে নানের সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খাওয়াচ্ছে। আর আমরা এত মজা করে খাচ্ছি, আমরা কিন্তু বলে বেড়াচ্ছি যে ওই রেস্টুরেন্টের খাবার খুবই মজা, ওই রেস্টুরেন্টের গ্রিলটা খুব মজা, চলো আমরা ওই রেস্টুরেন্টে খাই। মানে আমরা খুব, এবং ফুড ব্লগার যারা, তারা তো হচ্ছে এই ফুড, আমি যে রেস্টুরেন্টে প্রমাণটা পেয়েছি, এই রেস্টুরেন্টে কয়েকজন ফুড ব্লগার কিন্তু গিয়েছে, ইউটিউবেও রয়েছে, আমি ইউটিউবেই দেখেছি, তারা কি সুন্দর তাদের রেসিপি, তাদের রান্নার প্রশংসা করেছে। কিন্তু ওই ব্লগারগুলি কিন্তু জানে না যে এগুলি সব মরা মুরগি দিয়ে করা হচ্ছে। তাইলে বুঝেন যে আমরা কি খাচ্ছি, কিংবা আমাদের বাচ্চাদেরকে আমরা কি খাওয়াচ্ছি। আর আমরা কিন্তু এখন অভ্যস্ত, এটা হতেই পারে, অস্বাভাবিকের কিছুই না, কারণ এটা বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশে বাস করি। আমার আত্মীয় যে জব করতেন, সে ওদেরকে জিজ্ঞাসা করলো যে মানুষকে কেন এত ঠকানো হয়, কেন এত মরা মুরগি খাওয়ানো হয়। তো যারা ওইখানে কাজ করছে কিচেনে, ওরা বলছে যা দেখবেন জাস্ট চুপ করে থাকবেন, কিছু বলবেন না, জাস্ট চোখে দেখবেন, বাট এই পর্যন্ত রেস্টুরেন্টের মধ্যেই থাকবে, এর বাইরে যখন যাবেন সব ভুলে যাবেন, কাউকে কিচ্ছু বলবেন না, তাইলে আপনি ভালো থাকবেন। আর এটাই হচ্ছে বিজনেস। তখন ওইখানে যারা কাজ করে তারা বলল যে আমি বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে আসছি। ওইখানে একজন বলল যে আমি আরও কয়েকটা রেস্টুরেন্টে, ঢাকা শহরে, চিটাগাংয়ে, সিলেটে কাজ করেছি। প্রত্যেকটা রেস্টুরেন্টে রাতের অন্ধকারে পিক আপ করে এই মরা মুরগি আসে এবং ওইটা দিয়ে গ্রিল করা হয়। গ্রিল বেশিরভাগ হচ্ছে মৃত মুরগি দিয়ে করা হয়। তো তো শুনে পুরা অবাক। এবং সেদিন থেকে ও ওর বাসায় ওর বাচ্চাদেরকে কখনো মুরগির গ্রিলটা খাওয়ায় না। এবং সে আমাকে জানালো যে আপা এই ব্যাপার রেস্টুরেন্টে যে আপনারা খান, কারণ আমার বাসায় প্রচুর রেস্টুরেন্টে খাওয়া হয়, যে আপনারা কখনো খেতে যায় না, গ্রিলটা অন্তত খায় না, এটা অ্যাভয়েড করেন, এটা মৃত মুরগি দিয়ে করা হয়। শোনার পর তো আমি পুরা যে এটা কী, এরা কি মানুষ নাকি মানুষ নামের পশু? আজকে আমাদেরকে, জনগণকে তারা ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিয়ে এই 2 নাম্বারি করে মৃত মুরগিটা খাওয়াচ্ছে। আমরা তাদেরকে বিশ্বাস করে কারি কারি টাকা দিয়ে আমরা খাচ্ছি, খুব মজা করে খাচ্ছি, খুব এনজয় করছি সেই ফুড, কিন্তু আমাদেরকে ঠকাচ্ছে। কিন্তু উপরে যিনি বসে আছেন ওনাকে কি ঠকাতে পারবে? ওনার কাছে তো একদিন না একদিন জবাবদিহি করতেই হবে। অথচ এইটা কিন্তু কেউ ভয় পায় না, পরকালকে বিন্দু মাত্র কেউ ভয় পায় না। তো আমার কাছে মনে হলো যেহেতু আমরা বিশেষ করে বাচ্চাদেরকে বেশি খাওয়াই, তো এটা মনে হলো যে সবাইকে একটু সতর্ক করে দিই। যদি অনেকে জানে, জানার পরেও খায়, কিন্তু আসলে আমি যেহেতু হাতে নাতে প্রমাণটা পেয়ে গিয়েছি, কাজে এটা সবাইকে বলি কেউ যেন মানে রেস্টুরেন্টে গ্রিলটা না খায়, খাওয়ার সিস্টেমটা না করে। আর যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমি ICI ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউটের স্টুডেন্ট, লেভেল 1 করছি আমি। লেভেল 1 কিন্তু 48,000 টাকা নিচ্ছে 3 মাস।
3 মাস পরে এক্সাম, এই যে আমার মক টেস্ট চলে আসছে, তাই আমি খুবই ব্যস্ত। এক্সাম প্লাস ক্লাস, আর মাত্র আমার 5-6টা ক্লাস রয়েছে, মানে 5টা প্র্যাকটিক্যাল, 2টা না 3টা থিওরি রয়েছে, তারপর আমার মক টেস্ট শুরু হয়ে যাবে। তো মক টেস্টের পর ফাইনাল এক্সাম আমাদের। তা আমাদের সার্টিফিকেটটা স্কটল্যান্ড থেকে আসবে, আমাদের প্রশ্ন টশ্ন সব ওনারাই করেন। তো যাই হোক, ওইখানে যাওয়ার পর অনেক কিছুই শিখেছি, অনেক ধরনের 5 স্টার 3 স্টার রেস্টুরেন্টে রান্না শিখেছি। আর সেই রান্নাগুলি যদি আমরা একটু জাস্ট শ্রম দিয়ে বাজার থেকে মুরগিটা কিনে এনে যদি আমরা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াই, তাহলে বাচ্চারা একদম ফ্রেশ খাবার খাচ্ছে, হালাল খাবার খাচ্ছে, হ্যাঁ, ভালো খাবার খাচ্ছে। তো আমি আগেও বাসায় বেশ কিছু খাবার টুকটাক তৈরি করতাম বাচ্চাদের জন্য। আমি রেস্টুরেন্টে খাওয়া আমরা খুব পছন্দ করি, কিন্তু হচ্ছে বেশিরভাগ খাবার হচ্ছে আমি বাসায় তৈরি করি। ফাস্ট ফুডগুলি, তারপর ফ্রাই জাতীয় অনেক খাবার, চিকেন ফ্রাই তো আমি বাসাতেই করি সেই রকমই। আর এখন তো এই যে আমি এখন বাজে রাত 11টা যখন আমি ভিডিওটা করছি। কেন দেরি হয়েছে জানেন? এতক্ষণ আমি একটি রেসিপি ট্রাই করেছি, প্র্যাকটিস করেছি। রেসিপিটা ইনশাল্লাহ যদি এডিট করতে পারি কালকে আপনাদেরকে শেয়ার করব। খুবই মজার একটি রেসিপি, আমি নামটা এখন নাইবা বললাম। তো আমরা যদি একটু জাস্ট, যারা গৃহিণী আছি না, একটু জাস্ট শ্রম দেই, আমাদের পরিশ্রমের বিনিময়ে আমাদের বাচ্চারা হালাল খাবার খেতে পারবে, এবং আমাদের পরিবারের যারা সদস্য রয়েছেন সবাই হালাল খাবার এবং ফ্রেশ ভালো খাবারটা খেতে পারবে চোখের সামনে। কাজেই হচ্ছে আমার কাছে মনে হলো যে না, আপনাদেরকে এটা শেয়ার করি, সতর্ক করে দেই আমার সঙ্গে সঙ্গে। তাই আমি সতর্ক হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সতর্ক করে দিয়েছি। কাজেই রেস্টুরেন্টে খাবারটা আপনারা অ্যাভয়েড করবেন, আর বাসায় তৈরি করে খাবেন, বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবেন। আর এখন আমি তো ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট শিখছি, তাই আমার বেশি যাচ্ছে, মানে দিচ্ছি লেভেল 1-এ 48,000 টাকা। 20টা দেশে 3টে করে কুইজিন আমাদেরকে শেখানো হবে। কিন্তু হচ্ছে এরকম অনেক ইনস্টিটিউট রয়েছে, অনেক কমে কিন্তু শেখায়। আপনারা যদি একটু, যারা না পারেন তারা যদি একটু মানে টাকা খরচ করে, কেউ 15,000 20,000-ও কিন্তু শেখাচ্ছে, ওইগুলিতে ওইরকম সার্টিফিকেট নাই। আমারটা যেমন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, ওয়ার্ল্ড ওয়াইজের ডিমান্ড বেশি। আমি যদি কখনো বাহিরে যেতে চাই, আমি জব ভিসা নিয়ে চলে যেতে পারবো। আর এরকম অনেক ছোটোখাটো ইনস্টিটিউট রয়েছে যেগুলিতে হচ্ছে হয়তো বা সার্টিফিকেট দেয় না, হয়তো বা দেয় মানে ছোটোখাটো সার্টিফিকেট, যেটার ভ্যালু শুধু বাংলাদেশে। কিন্তু আপনার দরকার হচ্ছে কি শেখা। তো কম খরচে আপনি ওই ইনস্টিটিউটগুলিতে শিখে নিলেন, শিখে বাসায় তৈরি করে দেন না বাচ্চাদেরকে মজার মজার মুখরোচক খাবারগুলি, বাচ্চারা যেটা পছন্দ করে। তখন দেখবেন বাচ্চারা বাহিরে খাবারটা অ্যাভয়েড করবে। যেমন আমার বাচ্চারা ইদানিং, আমি ইনস্টিটিউটে শেখার পরে যখন বাসায় প্র্যাকটিস করার জন্য আমি যে আপনাদেরকে রেসিপিগুলি দিচ্ছি ইউটিউবে, সেটা কিন্তু আমি বাসায় প্র্যাকটিস করার জন্য করছি। এবং প্র্যাকটিসটা যখন করি তখন হচ্ছে আমি ভিডিওটা করছি, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদিও সবগুলি দিতে পারছি না, এটা আমাদের নিষেধ রয়েছে। তো যতটুকু সম্ভব আমি দিচ্ছি, কিন্তু আমার কাছে যেগুলি মনে হয় যে বাচ্চারা লাইক করবে, বাচ্চাদের খুব পছন্দ, কিংবা আমার বাচ্চারা খুব পছন্দ করে, সেইগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এইরকম আমার মতো অনেক ইউটিউবার রয়েছেন যারা বিভিন্ন ধরনের মুখরোচক রেসিপিগুলি দিয়ে থাকেন, ওদেরটা দেখে দেখেও বাসায় কিন্তু তৈরি করতে পারেন। যেমন আমার ছেলে স্পন্দন, ও মাংস আইটেম ছাড়া কিছুই খেত না। ও কিন্তু এই ধরনের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন পপকর্ন, তারপরে উইংস, এগুলি কিন্তু ও লাইক করতো, এগুলিই খেত বেশি। তো আমি ওকে খাওয়ানোর জন্যে, সবসময় তো আসলে রেস্টুরেন্টে খাওয়ানো সম্ভব না, খুব ব্যয়বহুল, সময় সাপেক্ষে, আর সবচেয়ে বড় কথা অনেক প্রাইজ, অনেক টাকা খরচ হয়ে যায়। তো দেখা গেছে কি আমি আস্তে আস্তে ট্রাই করতে করতে একটা সময় এখন আমি ছোটোখাটো একটা শেফ হয়ে গিয়েছি। আর এখন তো শেফ কোর্স করছি। এটার পরে হয়তো আমার ইচ্ছে আছে আরও কয়েকটা কোর্স করা, যেমন বারিস্তা, তারপর হচ্ছে বেকারি আইটেমটা করার আমার খুবই ইচ্ছা। ডিপ্লোমাটা করতে চেয়েছিলাম, ডিপ্লোমা 1,52,000, কিন্তু টাকাটা আমার জন্যে কোনো ফ্যাক্ট না ইনশাল্লাহ। কিন্তু হচ্ছে ওইখানে খুব থিওরি, অনেক পড়তে হবে। 7টা সাবজেক্টের মধ্যে 6টা হচ্ছে ইংলিশ, একটা ফ্রেঞ্চ ভাষা। তো আমি
এই মুহূর্তে সম্ভব না, আর এই যে সে সম্ভব না এত পড়াশোনা করা। সেই জন্য আমি এইটাতেও আমাদের পড়াশোনা আছে খুব কম, MCQ খুবই কম, আর ডিপ্লোমাতে ডিটেলসে পড়তে হয়। সেজন্য আমি আর মানে সাহস পেলাম না, কিন্তু বেকারিটা করার খুবই ইচ্ছা, যদিও বেকারিতে অনেক প্যারা আছে। আর আপনি বেকারি আইটেমটা করে কিন্তু একটা লাইভ বেকারিও দিয়ে দিতে পারেন। বর্তমানে বাংলাদেশের সব আনাচে কানাচে লাইভ বেকারি হচ্ছে, বিশেষ করে ঢাকা সিটিতে। আমাদের মোহাম্মদপুরে আমার বাসার পাশে মানে চোখের পলকে কতগুলি লাইভ বেকারি হয়ে গিয়েছে, এবং প্রত্যেকটা লাইভ বেকারিতে প্রচুর প্রচুর ভিড় থাকে। কাজে আপনি শিখেও কিন্তু আপনার বাসার বাচ্চাদেরকে খাওয়ানোর পাশাপাশি একটা লাইভ বেকারি দিতে পারেন, অথবা ফুড পান্ডায়ও আপনি দিতে পারেন। বাসায় বসে আপনি বাসার কাজ করার ফাঁকে ফাঁকে ফুড পান্ডায়ও আপনি অর্ডার নিতে পারেন, অর্ডার দিতে পারেন। এতে আপনার আর্নও হলো, প্লাস বাচ্চারাও ফ্রেশ এবং হালাল খাবারটা খেতে পারলো। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদেরকে জাস্ট সতর্ক করার জন্য। এবং যেহেতু আমি সত্যটা একদম প্রমাণ পেয়ে গিয়েছি, আর যে আমাকে বলেছে সে একেবারে আমার কাছের মানুষ, মানে আমার ভাই বোন এরকম আর কি, আমার ভাই হয় উনি আমাকে দিয়েছে, সে তো আর মিথ্যা বলবে না, কাজেই হচ্ছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিয়েছি। তো আমার এই ভিডিওটা আপনারা আরও 10টা 5টা 20টা শেয়ার করে দিবেন, কারণ এই আপনার শেয়ারের মাধ্যমে আপনার মতো আরও 10 জন 20 জন 100 জন সতর্ক হয়ে যাবে এবং জেনে যাবে। আর আমরা যেহেতু মানুষের উপকার করাই আমাদের ধর্ম, বিশেষ করে আমরা মুসলিম যারা আছি আমরা কিন্তু ধর্মে বিশ্বাসী। সো আমরা মানুষের উপকার করার জন্য যতটুকু করা ততটুকুই করা উচিত। তো আপনারা শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা সবার ভালোর জন্যে, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। মজার মজার রেসিপি এবং খুবই মুখরোচক রেসিপি, প্লাস এই ধরনের অনেক বাস্তবধর্মী কিছু ভিডিও বা ইনফরমেশান জানার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বা জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, এখন রাখি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।